মা কালী অসুর রক্তবীজকে বধ করার জন্য জবা ফুলের মধ্যে মন্ত্রশক্তি প্রয়োগ করেন। সেই জবা ফুলকে তিনি ব্যবহার করেন। অসুর রক্তবীজের দেহ থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই অসুরের সৃষ্টি হচ্ছিল দেখে মা কালী রক্তবীজকে শূন্যে তুলে তার সমস্ত রক্ত পান করেন। তারপর রক্তবীজের দেহ ছুঁড়ে ফেলে দেন। এই সময় মা কালীর জিহ্বা দেখতে ছিল টকটকে লাল জবা ফুলের পাপড়ির মতো। জবা ফুলের পাপড়ি যেমন বাতাস লাগলে কাঁপতে থাকে, মা কালীর জিহ্বাও তখন ক্রোধে থরথর করে কাঁপতে থাকে। মা কালীর জিহ্বা তখন দেখতে ছিল অবিকল লাল জবা ফুলের মতো। লাল জবা ফুল শক্তি, সাহস ও প্রতিরোধের প্রতীক। মা কালী তন্ত্রেরও দেবী। জবা ফুল রজগুণের প্রতীক। এই তন্ত্র সাধনায় লাল জবা খুবই গুরুত্বপূর্ণ। জবার এই গাঢ় লাল রং দেবীর রুদ্রমূর্তি, তার সংহারকারিণী রূপ এবং সৃষ্টির চালিকা শক্তিকে প্রকাশ করে। মা কালী তাই জবার মালা পরতে এত ভালোবাসেন। জবা ফুলের 5টি পাপড়ি পঞ্চভূত বা পঞ্চ ইন্দ্রিয়ের প্রতীক। ভক্তরা যখন দেবীর চরণে জবা ফুল অর্পণ করে তখন তিনি তার জাগতিক সমস্ত ইন্দ্রিয় সুখ, অহংকার, পঞ্চভূতে গড়া এই দেহকেই মায়ের পায়ে অর্পণ করে। এই কারণেই মা কালীর পুজো লাল জবা ছাড়া অসম্পূর্ণ।